কলকাতার সাথে রীতিমতন পাল্লা দিল বৈদ্যবাড়ি নার্সারি। বৈদ্যবাড়ি নার্সারি রোড পরপর 3 বছর অসাধারণ থিম। ইএনসি নিউজ বাংলা এবং এখন নজর সংবাদপত্রের বিচারে এবছরও প্রথম স্থান অধিকার করেছে থিমে। 22 নম্বর ওয়ার্ডের এই নার্সারি রোড বারোয়ারি সমিতি দুর্গোৎসব কমিটির পুজো উৎসব আয়োজনে স্থানীয় পৌর সদস্যা শতরূপা চক্রবর্তীও আপ্লুত এবং অসাধারণ দুর্গোৎসব কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানিয়ে শতরূপা চক্রবর্তী বলেন, দশপূজার আগমনের সাথে সাথেই প্রতি বছর মতন এবছরও দর্শনার্থীদের আগ্রহ থাকে কখন যাব কখন পুজো আসবে। এতটাই আগ্রহে তার প্রতিফলন আপনারা দেখছেন জিটি রোড থেকে অনেকটাই দূর এই ঐক্যতন দুর্গোৎসব কমিটির ক্লাব। লম্বা লাইন, দীর্ঘ প্রতীক্ষার পর গোবর্ধন পাহাড়ের ঘটনা সরাসরি লাইভেও দেখতে পাবেন। নন্দগাঁও ধানের খেতি হচ্ছে, গরু চড়াচ্ছে, এদিকে আমাদের গরুর গাই দুইছে, ওদিকে ননি বার করছে। আচ্ছা, শ্রীকৃষ্ণের বাল্যলীলা বিলো 3 ইয়ার্স যখন গোকুলে ছিল নন্দগাঁওতে, তখনই কালিয়া দমন হয়েছিল। সে কালিয়া দমনটা আমরা লাইট অ্যান্ড সাউন্ড থিমে দেবো। এটা যমুনাতে বল পড়ে যাবে এবং এটা হচ্ছে গোবর্ধন পর্বত, যেটা আঙুলে করে তুলেছিল, গোকুলকে রক্ষা করেছিল গোবর্ধন পাহাড়। আমরা ইএনসি চ্যানেল এবং এখন নজর সংবাদপত্র থেকে নার্সারি বারোয়ারি দুর্গোৎসব কমিটির ঐক্যতন ক্লাবের প্রথম স্থান অধিকার করেছে আমাদের বিচারে এবং সেই সঙ্গে আরেকটি ঘোষণা আমরা করেছি গতকালই, সেটা হচ্ছে ত্রিমুকুট ট্রফি পরপর 3 বার প্রথম স্থান অধিকার করায় এখানে মাননীয় পৌর সদস্য শতরূপা চক্রবর্তী, ওনার কাছে আমরা চলে আসলাম। এত সুন্দর ঐক্যতান বারোয়ারি সমিতি করেছে, সে ব্যাপারে আপনি কিছু বলুন। বৈদ্যবাড়ি পৌরসভার অন্তর্গত 22 নম্বর ওয়ার্ড, যেখানে আমাদের নার্সারি রোড পরিচালনা ঐক্যতন ক্লাবের সকল সদস্যরা রয়েছে। তো 3 বছর 23-24 পর এখানকার থিম ওয়াইজ একটা পুজো মণ্ডপ। প্রথমে আমাদের তো হচ্ছিল জমালয় জীবন্ত মানুষ, তারপরে মহেঞ্জোদারো, তারপর এখন চলছে কালিয়াদহ। তো মানুষ শহরবাসী জানে যে আদর্শনগর নার্সারি রোডে গেলে মানুষ ভালো থিমের প্যান্ডেল দেখে, সেইভাবে সংবাদের মাধ্যম দিয়ে এখন নজরে 3 বার প্রথম পুরস্কার অর্জন করেছে থিম মণ্ডপে। তাই আবার ত্রিমুকুট আমরা পুরস্কৃত হয়েছি আমাদের নার্সারি রোড বারোয়ারি দুর্গোৎসব। সেখানে সকল যাদের থেকে আমরা পুরস্কৃত হচ্ছি তাদেরকেও আমরা জানাই যে আপনারাও এসে একবার দেখুন, নিজের চোখে দেখে যান। অক্লান্ত পরিশ্রম করে পুজো শেষ হয়ে যাওয়ার পরপরই আবার পুজো নিয়ে চিন্তাভাবনা চলে 365 দিন। মানে পুজো শেষ হয়ে গেলে 1 মাস গ্যাপ হলো, তারপরে আবার কীভাবে কী হবে না হবে। তাই এত মানুষের ঢল, দেখবেন ভিড় হয়েছে কেমনভাবে, মানুষ দেখছে, আনন্দ করছে, মজা নিচ্ছে, আনন্দ উপভোগ করছে। মা এসেছে, সবার মধ্যে একটা আনন্দ আছে। তাই আমরা ভীষণভাবে খুশি এবং শহরবাসীকে বলবো এখনও যারা আসেননি তারা যেন অবশ্যই একবার দর্শন নিয়ে যাক, মণ্ডপ ঘুরে যাক। আমরা অত্যন্ত খুশি এবং গর্বের সাথে বলছি যে আমরা এরকম সুন্দর একটা কাজের মধ্যে থাকতে পেরে আমরা সত্যি অনেক অনেক ধন্যবাদ ইএনসি চ্যানেল থেকে। এবং আপনারা দেখছেন ইএনসি চ্যানেলের যে বিশেষ সাক্ষাৎকার দিলেন। সব সময় এই ক্লাব কেন এই ওয়ার্ডের এবং যারা উৎসব দুর্গোৎসব শুধু নয়, যে কোনো সোশ্যাল কাজে অনুপ্রাণিত করে এসছেন এই শতরূপা চক্রবর্তী পৌর সদস্যা ঐক্যতন ক্লাবের প্রতিনিধি। আপনার নাম? ধনঞ্জয় চক্রবর্তী। আমি আমাদের ঐক্যতন ক্লাব, আমরা বারোয়ারি দুর্গাপুজো আমরা করি প্রতি বছর। আমাদের প্রতি বছরের উদ্দেশ্য হচ্ছে আমরা জনগণকে যেন একটা নতুন কিছু দেখাতে পারি। আমরা এই দুর্গাপুজো শেষ হবে আবার নতুন চিন্তাভাবনায় চলে আসি। আমরা জনগণের এই যে পদার্পণ, আপনারা মানুষের ভিড় দেখছেন, এত ভিড়টা দেখিয়ে দেন। এই যে মানুষের ভিড়, এই যে মানুষের ভালোবাসা, এই যে মানুষের আস্থা আমাদের উপরে আছে, যে আমরা তাদেরকে এমন কিছু দেখাবো যেটা শুধু বাচ্চারাই নয়। যেমন এবারে কালিয়া দমন, বাচ্চারা জিনিস দেখে তবে তো বুঝতে পারবে আমাদের পৌরাণিক ধর্মে আমাদের কী হয়েছিল। আমরা গত বছর যেমন মহেঞ্জোদারো দেখিয়েছিলাম, সেই মহেঞ্জোদারোতে পুরানো ইতিহাস তারা দেখতে পেয়েছে। তার আগে আমরা দেখেছিলাম জমালয়ের জীবন্ত মানুষ। আমরা প্রত্যেকটা বছর নতুন নতুন কিছু দেখিয়ে
বাচ্চাদের শিক্ষা দেওয়া এবং বয়স্কদের জ্ঞানকে একটু ঝালিয়ে দিই। আমাদের উদ্দেশ্য আপনাদের এখানে আসা, আপনারা পদার্পণ করবেন, আপনাদের এই পদার্পণে আমরা আশীর্বাদিত হব এবং আমরা প্রতি বছর কথা দিচ্ছি আপনাদেরকে নতুন নতুন আমরা থিম দেখাবো। বহুত বহুত ধন্যবাদ এখন নজর চ্যানেলকে, এবং আবার আমি প্রত্যেক দর্শনার্থীকে জানাই আগামীকাল শুভ বিজয়া। আজ মহানবমীর রাত, আপনারা সুন্দরভাবে পুজো দেখুন, মায়ের কৃপা দেখুন। আজকে প্রবল বৃষ্টি হওয়ার কথা, কিন্তু আমাদের এখানে বৃষ্টি নেই, অথচ সুন্দর একটা ঠান্ডা আবহাওয়ায় আপনারা সবাই দেখতে পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। সাথে ধন্যবাদ জানাই আমাদের যে 22 নম্বর ওয়ার্ডের পৌর সদস্যা স্বতন্ত্র চক্রবর্তী। সে শুধু পৌর সদস্যই শুধু আমাদের নয়, আমাদের এই ঐক্যতন ক্লাবের একজন মেম্বারও। তার ভালোবাসা আমাদের প্রতি আছে অত্যন্ত, যার জন্যে আমরা এতখানে এগিয়ে চলেছি। প্রত্যেকের ভালোবাসা, আমার এলাকার প্রত্যেকটা মানুষের আমরা যে ভালোবাসা বা আদর পাই, আশীর্বাদ পাই, যার জন্যই তো আমরা এগিয়ে যেতে পারছি, যার জন্যই আমরা বাধা করছি। আমরা নিশ্চয়ই প্রতি বছর আপনাদেরকে নতুন কিছু দেখাবো। বহুত বহুত ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ ইএনসি চ্যানেল থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন এবং আমার বন্ধু অমিত দত্ত। এই দেখছেন সম্পূর্ণ জিটি রোড থেকে সম্পূর্ণ প্যাকটা যাকে বলা হয়, সেই ভিড় সন্ধ্যের থেকে এখনও কিন্তু ভিড় কমার লক্ষ্য নেই, উল্টো বাড়ছে। এই দেখুন 3 বারের পুরস্কার আমাদেরও আছে, অন্যান্য কেন্দ্রীয় কমিটি থেকে সবারই আছে। এই যে আমাদের টোটো উদ্যোক্তা প্রথম থেকেই ছিলেন, এখনও আছে, ক্লাবের একনিষ্ঠ মেম্বার। সকলকে জানাই আন্তরিক প্রীতির শুভেচ্ছা, নবমীর শুভেচ্ছা সকলকে জানাই।